হ্যালো বন্ধুরা, আমার সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে বুধবার। তো সকালে প্রতিদিনের মতোই উঠে ফ্রেশ হয়ে বাসন কুসন বের করে উনুন্নাটা দিয়ে বাইরের ভিউটা নিয়ে চলে এসেছি। এবার ঘরের কাজকর্ম করব, তার মধ্যে দেখছি পাখিগুলো ডাকছে, তো পাখিগুলোকে একটু খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে এবার ঘরের কাজকর্ম করব, কারণ এখন কেউ ওঠেনি। তো এদিকে দেখো পাখিগুলো আসছে আর যা চলে যাচ্ছে। কিসের যে ওদের এত ভয়, প্রতিদিন আসে দেখো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো, তাও ওদের ভয়। ওদের পাশে কেউ যায় না, কত দূরে খাবার দিই যাতে ওরা শান্তি মনে খেতে পারে, কিন্তু তবুও ওরা উড়ে 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 চলে যাবে। যাই হোক, ঘরের কাজকর্ম করছি, মন টন একদমই ভালো নেই, একদমই ভিউজ নেই বন্ধুরা। ভিডিও তো ছাড়ছি, ভিডিওর মতো ছাড়ছি, আর মশা দেখো, ক্যামেরা চালাবো তো তা দেখো শুধু মশা দেখতে পাবে, আমাকে দেখতে পাবে না, তার থেকে বেশি মশা দেখতে পাবে। আর এই যে বলে প্রতিদিন যে হ্যাঁ, এই যে ডালাগুলো, বিয়ের ডালাগুলো আনকমপ্লিট থাকে, কমপ্লিট করে রাখো না, কালকে এগুলো কমপ্লিট করেছি। সাইডে জুড়ি মারা আরও কাজ থাকে, সেগুলো করে রেখেছি। বলছে প্রতিদিন, আর মনে করছি দেখো সংসারের জন্যই তো, যেটাই করবে না কেন, সে আমি বলো সে বলো, সংসারের জন্যই করতে হয়। হ্যাঁ, হয়তো ঘরের কাজ করলে পয়সা দেয় না ঠিকই বন্ধুরা, পয়সা পাওয়া যায় না, কারণ কি বলো তো, সংসারের মানে ঘরের পয়সার কাজ করতে গেলে না নিজেদের, সেই পয়সা তুমি পাবে না কোনো দিনই না। আমাদের রাখি আগে হতো, রাখির সময়ও তাই, কাজ করে দেবো কিন্তু পয়সা নেই, হ্যাঁ দেবো, কিন্তু নিজেরও তো কিছু লাগে বলো, সব কি বেটা ছেলেদের বলা যায়? তাই জন্য আমি তো কাকার ওখান থেকে, মানে শ্বশুর ওখান থেকে 10 টাকা আমার মাল প্যাকিং করি। আর ছেলের পড়াশোনার জন্য তো অনেকটাই টাকা লাগে, সেই জন্যই এই সোশ্যাল মিডিয়ায় আসা। কিন্তু আমার পুরনো পেজটা তো হারিয়ে গেছে, পেলামই না। 1,500 সাবস্ক্রাইবার ছিল, এইবার এখন তো নতুন করে আবার খুলেছি, কিন্তু কোনো ভিউজ নেই, লাইক কমেন্ট তো বাদ দাও, সাবস্ক্রাইব তো আরোই বাদ দাও। তো প্লিজ 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 সবাইকে করজোরে বলবো, হাত জোর করে বলছি যে প্লিজ সবাই একটুখানি পাশে থাকো। দেখো আমি কিন্তু সবার ভিডিও দেখি, সব সময় তো দেখা যাচ্ছে কমেন্ট করা হয় না, লাইক করে আসি বা দেখি। দেখো এঙ্গেজমেন্ট বা ভিউজ সেটাই দরকার, তাই না? এঙ্গেজমেন্ট বলতে ওয়াচিং টাইমটা দরকার, তো সেই ক্ষেত্রে তোমার দেখাটাই মেন জরুরি। আর সব সময় তো হয় না, তবু লাইক করে আসি। সবার ভিডিওতে গিয়ে তো সবসময় সম্ভব নয়। দেখো একটা কাজ করতে করতে দেখা যাচ্ছে ভিডিওটা চালিয়ে রেখেছি, শেষ হয়ে গেল, পরে একটা ভিডিও চলে আসলো, কিন্তু আমি কিন্তু সর্বদাই সবার ভিডিও দেখি এবং লাইক করি। তাই রিকোয়েস্ট করব সবাইকে, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকো। কারণ দেখো আমি একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং বউ, খুব কষ্ট করেই ভিডিও করি। আর ক্যামেরাম্যানও নেই যে আমাকে কেউ সাপোর্ট করবে, সেটাও করে না। সবসময় সব ক্যামেরা বোঝাও যায় যে আমি ক্যামেরা যেমন অন করি তেমন সেই জায়গায় এসে অফ করি। দেখো যতটা পারি, মানে বোঝাই না যে আমিই করছি অফ, কিন্তু আমি সবটা করি। সারাদিন সংসারের কাজ যতটুকু পারি ততটুকু তুলে ধরার চেষ্টা করি। সব সময় তো সবটা সম্ভব নয়। দেখা যাচ্ছে 24 ঘন্টা একদিন, তো একদিনের 24 ঘন্টা তো সব ভিডিওটা করা সম্ভব না, আর সবটা তুলে ধরাও সম্ভব হয় না অনেক সময়। কারণ কি দেখো, আমার ঘরে কারেন্ট না থাকলে কোনো কিছুই করা যায় না। তো যতটা পারি ততটা তোমাদের সব ভালোবাসা পাওয়ার জন্য উজাড় করে দেওয়ার চেষ্টা করি। আর সেখান থেকে ভালোবাসা পেয়েছি, পাবো এই আশাতেই বাসা বেঁধে আছি। ঠিক আছে। তো এই দেখো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, ঝটপট করে রান্নাটা করে নেবো। ভাবলাম একটু ক্যামেরাটা অন্যভাবে রাখি আজকে, তা অন্যভাবে রাখলাম। বলবে যে এইরকম ক্যামেরাটা রাখবো নাকি অন্য দিন যেরকম ভিডিও করি সেরকম ক্যামেরা রাখবো, সেটা আমাকে জানিও। দেখতেই পাচ্ছ অন অফ কিন্তু আমি নিজেই করছি, কারণ আমি বললাম হেল্পিং হ্যান্ড কেউ নেই, না ফোনে ভিডিও করার জন্য, না সংসারের কাজ করার জন্য, সবটাই আমাকে করতে হয়। তো আজকে আর বেশি কিছু রান্নাবান্না নেই, একটু কমই রান্নাবান্না করবো, কারণ কদিন বেশ অনেক কিছু করা হচ্ছে। দেখো খেলে ভালো লাগে। আজকে যেমন দেখলাম, কালকে বিট ভেজেছি, সজনে ফুল ভেজেছিলাম, দেখলাম টিফিন কারিতে বিট ভাজাটা ফেলা, আমার কেন পচে গেছিলো?
না, অত খাওয়া যায়, অত রকম খাওয়া যায় ভাই, তাহলে কম করতে হবে। কদিন তো আমি সবজি টবজি কিনছিলামই না, নষ্ট করছে বলে। আবার মনে করলাম সবজি না খেলেও তো হয় না বলো, একটু আধটু তো সবজি খাওয়ার দরকার। আর কালকে এতটাই ঝড় হয়েছে সকাল থেকে দুপুর অবধি, মানে রাত্রেও পর্যন্ত ফুল ঝরেছে পুরো। আমার যে ছোট্ট মতো একটা সজনে গাছ আছে তার সব ফুল প্রায় পড়ে গেছে, দেখো এতটা ফুল হয়েছে। কালকেও কুড়িয়েছিলাম, কালকেও ফুল রান্না করেছি, আজকেও। আর রান্নার পর থেকে যে ফুলগুলো পড়েছে সেইগুলো মানে তুলেছি, গোটো করেছি। তো সেইগুলো একটু ভাজবো। অনেকেই বেগুন আলু দিয়ে ভাজে, আমি আজকে বেগুন দিলাম না। আর বেগুন বাড়ন্ত, দ্বিতীয়ত বেগুন দিলে ছেলে যে টোটালি খাবে না, সেই জন্য আর বেগুন দিয়ে করলাম না, শুধু পেঁয়াজ ফোড়ন দিয়েই করলাম। পেঁয়াজ ফোড়ন, কাঁচা লঙ্কা, একটু মিষ্টি, একটু হলুদ, একটু লবণ দিয়ে। তো আর সজনে ফুলটা খাওয়া সিজনে খুবই দরকার। সব কিছুই প্রয়োজন আছে, দেখো শাক সবজি তো প্রয়োজন আছেই। আর এইগুলো দেখো কোনো তো মানে সার জাতীয় জিনিস না, বিনা সারের জিনিস, অতএব খাওয়াটা খুবই মানে দরকার। আর এগুলো আমরা ছোট থেকেই শুনে আসি যে অনেক রোগ, মানে এই যে বসন্তকালে বসন্ত হ্যানা ত্যানা অনেক রকম কিছু হয়, সেগুলো থেকে বিরত থাকা যায়, মানে দূরে থাকা যায়। তো দেখো যার যা হওয়ার তো হবে, তবু শুনে এসেছি মা ঠাকুমাদের কাছে, সেইভাবে আমরাও চলার চেষ্টা করি। সবটাই আমি জানি বুঝি এরম ব্যাপার না, যেটা যেটুকুনি জানি। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, আমাদের সময় এত প্রশ্ন ছিল না। যেমন একটা দেখো, সেদিনকে শিবরাত্রি করেছে ছেলে, আমিও করেছি। তো আমি তো জল মিষ্টি খেয়েই থেকে যাই। পরের দিন ছাড়ার পরের দিন চান ধান করে তারপরে লুচি পরোটা যাই হোক কিছু খাই। আর চতুর্দশী ছাড়ার পরে ভাত খাই। তো ছেলেকেও তাই বললাম, কিন্তু ছেলে বলছে মিষ্টি খেয়ে, মিষ্টিটা খাওয়া যাবে, তাহলে আর কিছু খাওয়া যাবে না কেন? মিষ্টি কি ঠান্ডা? কাঁচা দুধে কি মিষ্টি বানিয়েছে? আমি বললাম, দেখ আগুন ছোঁয়ানো জিনিস, গরম আমরা খাই না, আমরাও ছোট থেকে শুনে এসেছি, সেইভাবেই চলি। তো বললাম মিষ্টিটা তো আগুনে করা, আগুনের ছোঁয়া আছে, কারণ কাঁচা দুধের তো আর মিষ্টি হয়নি। তাহলে কেন চা খাওয়া যাবে না? তাহলে কেন লুচি পরোটা খাওয়া যাবে না? এর উত্তর সত্যিই আমার জানা নেই, আমি দিতে পারছি না। আমার এক ননদকে বলছে, কাকিমাকে বলছে, তারা তো হেসে মুখ চলছে, ওর কথার যুক্তি আছে। কিন্তু কি বলতো, আমরা এই এত প্রশ্ন করতাম না, আমাদের যেটা বলতো সেটাই মেনে নিতাম। কারণ আমার এখনকার ছেলেপুলের যা প্রশ্ন, একটা কথা বললে তার ব্যাখ্যা করো, তার লজিক বোঝাও, এর সত্যিকারের কথা সে ক্ষমতা আমাদের নেই। সে ছোট বলো মানে বড় বলো, বাচ্চাদের এখন প্রশ্নের উত্তর দিতে দিতে পাগল। যদি একটা কিছু বলেছি, তার মানে নারী নক্ষত্র সব বলতে হবে, কিন্তু আমাদের জানা নেই। আমার তো জানাই নেই, কারণ কি বলতো, আমরা অত প্রশ্ন করতাম না। আর আমাদের এই যে যারা আছে সব প্রত্যেকেই, আমরা আমাদের গুরুজনেরা বললো, ব্যাস সেটাই মেনে নিলাম। খেতে নেই, ঠিক আছে খেতে নেই। কিন্তু এখন মানে এরকম অনেক ঘটনা আছে, সব কথা তো মানে মনে পড়ছে না। এরকম অনেক অনেক ঘটনা আছে যে সেগুলো ওদের লজিক্যালি বোঝাতে হবে। তোমার এগুলো কোনো লজিক না, লজিক্যালি বোঝাতে হবে। এইবার সবসময় বোঝাতে পারি না আমরা, কারণ সম্ভব হয় না। কী করে বোঝাবো? জানি না, যেটা জানি না সেটা কী করে বোঝাই বলো দেখি? তো এরকম নানান রকম সমস্যা হয়, তো সবার সবার ফ্যামিলিতেই হয় এরকম। তো যাই হোক, এদিকে আমার তো চান পুজোর টুজো তো হয়ে গেছে, এদিকে দুটো কটা রুটি করে নেবো, ছেলে আর আমি খাবো, একটু আলু ভেজে নেবো, আর তারপরে করবো মাছের ঝাল। তেলাপিয়া মাছ আমার একদমই পছন্দ না, আগে খেতাম, কিন্তু কর্তামশাই নিয়ে এসছে তেলাপিয়া মাছ খাবে। তো ভালো কথা। তা দেখলাম তেলাপিয়া মাছের ওজনের সাথে সাথে 3টে ট্যাংরা মাছ আছে, বললাম ভালো হয়েছে, আমার হয়ে যাবে, আর ছেলের একটা ডিম ভেজে দেবো। না, ও ওইসব মাছ খেতে চায় না, একটু পোনা মাছটা খায়। আর জোর করে ইলিশ মাছ যখন হয় তখন তো কোনো মাছই হয় না, তখন হয়তো ইলিশ মাছটা অগত্যা বেছে গুছে দিলে খায়। তো আলু ভাজা ভেজে নিলাম, আমি আর ছেলে রুটি খাবো। আর এদিকে দেখো তেলাপিয়া মাছ, বললামই পছন্দ না, কিন্তু করতে হবে, এনেছে। এই দেখো বাচ্চা বাচ্চা 3টে, মানে ওজনে হয়তো ভরে মানে কমপ্লিট হয়নি, তাই দিয়ে মানে ওজনে কমপ্লিট করার জন্য করেছে। আমিও গ্যাসটা আস্তে দিয়ে খেয়ে নিলাম, কারণ তখন প্রায় 11টা বাজে যাচ্ছে। আর কখন টিফিন খাবো বলো তো বন্ধুরা? টিফিন খাওয়ারও তো একটা সময় দরকার, মানে দুপুরের খাবার খাবো কখন? তো আর রান্না তো হয় সকাল সকালই, দেখতেই পাও। আর সেখানে দাঁড়িয়ে এত বেলা রান্না ঠান্ডা করে, ভাত ঠান্ডা করে খাবো, এটা হয় না। আর ভাত ঠান্ডা হয়ে গেলে খেতেও পারি না, একটু আমাদের একটু মানে গরম গরম খাওয়ার অভ্যাস। রাতেও তাই, যখন রান্না করি তার পরে পরেই খেয়ে নিই রুটি, রাত্রে রুটিই হয়। আর
যদি তরকারি পাতি থাকে সেটা গরম হবে তারপর, মানে অনেকেই আছে না যে ঠান্ডাই খেয়ে নেয়, কিন্তু আমাদের বাড়িতে তা হবে না। ছেলে তাও মেনে নেয়, কিন্তু কর্তামশাই তো মানেই না, আমিও খেতে পারি না। তাও রুটিটা গরম থাকলে তরকারিটা ঠান্ডা হলেও হয়ে যায়, কিন্তু ওনার হয় না। আবার তরকারি পাতি ঠান্ডা থাকলে ভাতটা গরম থাকলে হয়ে যায়, ওই জন্য ভাতটা আমি পরে করি, বেলায় করি, চান ধান করে পুজো টুজো করে করি। দেখো যখন যেরকম তখন সেরকম, সবসময় যে আমি সকালে চানের আগেই রান্না করি এরম ব্যাপার না, যখন যেরকম সময় বা কাজ মনে হয় সেরমভাবে চলি। জোগাড় থাকলে সব কিছু করে নিই তাড়াতাড়ি। আর ইদানিং ঘুম একদমই কম, সকাল সকাল উঠে পড়ছিস, তার ফলে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি খানিকটা, আর খানিকটা পরে এসে করছি। কারণ 9টা বেজে গেলে, 8:30 9টা বেজে গেলে আমার মনে হয় যে এরপরে আর চান পুজো আমার ভালো লাগবে না। গোপুর সোনা শুয়ে আছে, গা ছটপট করে। তো সেই রকমই আমি তোমার এইগুলো করলাম, এসে তারপরে মাছের ঝাল টাল করলাম। আর এদিকে দেখো ঠাকুরের বাসন মেজে তারপরে ভাত বসাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। আর আমার ভিডিওগুলো বেশি বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো। ভিউজ একদমই কম, ভালো লাগছে না। তো চলো আজকের মতো টাটা।